সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাই নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে, আপনারা অনেকে হয়তো অবগত আছেন যে মালয়েশিয়া কর্মীদের নেওয়া হবে। যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক তাদেরকে প্রথমে বিএমটি ডাটাবেজে নিবন্ধন করে নিতে হবে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্প্রতি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে যে মালয়েশিয়ায় গমন ইচ্ছুক কর্মীদের বিএমটি ডাটাবেজে নিবন্ধন করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কীভাবে নিবন্ধন করবেন, কীভাবে আবেদন করবেন, আবেদন করতে কী কী প্রয়োজন পড়বে ইত্যাদি। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, কাকরাইল, ঢাকা। এখানে একটা বিজ্ঞপ্তিতে লেখা আছে যে মালয়েশিয়ায় গমনোচ্ছুক কর্মীদের বিএমটি ডাটাবেজ নিবন্ধন। বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী আইন 2013 এর 19 উপধারা 3 বিএমটি ডাটাবেজ নিবন্ধন কর্মীর তালিকা হতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য উন্মুক্তভাবে কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দৈব চয়নের ভিত্তিতে কর্মী নির্বাচন করার বিধান রয়েছে। তদনুযায়ী মালয়েশিয়া গমনোচ্ছুক কর্মীদের বিএমটি ডাটাবেজ অন্তর্ভুক্ত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। তো আপনারা কীভাবে নিবন্ধন করবেন, এটি হচ্ছে বিএমটির আওতাধীন সকল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ডিইএমও অথবা নির্ধারিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে টিটিসি সরাসরি উপস্থিতি নিবন্ধন করা যাবে। প্রতিটি সফল নিবন্ধনের জন্য 200 টাকা সরকারি ফি অফারের যোগ্য পরিশোধ করতে হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বা টিটিসির সাথে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন bmt.gov.bd। ডাটাবেজের নিবন্ধনের জন্য ঐচ্ছিক বা অতিরিক্ত চ্যানেল হিসেবে সরকার কর্তৃক অনুমোদিত আমি প্রবাসী www.amiprobasi.com অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করা যাবে। এক্ষেত্রে সকল নিবন্ধনের জন্য সরকারি নিবন্ধন ফি 200 টাকার অতিরিক্ত আমি প্রবাসী অ্যাপের সার্ভিস চার্জ কর সহ 100 টাকা পরিশোধ করতে হবে। কর্মীর বয়স হতে হবে 18 থেকে 45 বছর। নিবন্ধন নম্বর ও এর কার্যকারিতা নিবন্ধনের তারিখ 2 বছর বহাল থাকবে। যারা ইতিমধ্যে বিদেশ গমনের জন্য নিবন্ধন করেছেন তাদের নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই, তবে নিবন্ধনকালে কাঙ্ক্ষিত দেশ ও পেশা নির্বাচন করা না থাকলে রিফ্রেশ বা আপডেট করা যাবে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি এবং ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি আইএমটি এবং অন্যান্য বৈধ কারিগরি প্রতিষ্ঠান হতে অর্জিত দক্ষতার সনদ আপলোড করলে দক্ষ কর্মীগণ বৈদেশিক কর্মসংস্থানের জন্য অগ্রাধিকার পাবেন। সফল নিবন্ধনের জন্য নিম্নোক্ত সনদপত্র দিয়ে দাখিল বা আপলোড প্রয়োজন হবে: পাসপোর্ট সাইজের ছবি, নিজের মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, দক্ষতার সনদ যদি থাকে। এখানে উল্লেখ্য যে বিএমটি ডাটাবেজে নিবন্ধন কোনোভাবেই কোনো কর্মী মালয়েশিয়ায় বা অন্য কোনো দেশে বৈদেশিক কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান করে না। অর্থাৎ আপনি এটা শুধুমাত্র বিএমটি ডাটাবেজে নিবন্ধন করবেন, এর মধ্যে এ নয় যে আপনি মালয়েশিয়া যেতে পারবেন বা এমন কিছু। তবে মালয়েশিয়া যেতে হলে আপনাকে অবশ্যই বিএমটি ডাটাবেজে নিবন্ধন করতে হবে। আরও বিস্তারিত আমরা জেনে নেব। বৈদেশিক কর্মসংস্থান এবং অভিবাসী আইন 2013 এর 19 উপধারা 3 বিএমটি ডাটাবেজ নিবন্ধন কর্মীর তালিকা হতে বৈদেশিক কর্মসংস্থান উন্মুক্তভাবে কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দ্রব্যচয়নের ভিত্তিতে কর্মী নির্বাচন করার বিধান রয়েছে। তদনুযায়ী মালয়েশিয়া গমনোচ্ছুক কর্মীদের বিএমটি ডাটাবেজ অন্তর্ভুক্ত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আবেদন ফি আপনারা আমি আগেও বলেছি 200 টাকা পরিশোধ করতে হবে, তবে সেটা হচ্ছে শুধুমাত্র প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হয়ে নিবন্ধন করলে। এছাড়া আপনি যদি আমি প্রবাসী অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করেন সেক্ষেত্রে সরকারি নিবন্ধন ফি 200 টাকা এবং অতিরিক্ত আমি প্রবাসী অ্যাপের সার্ভিস চার্জ 100 টাকা পরিশোধ করতে হবে। কর্মীর বয়স অবশ্যই 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে এবং নিবন্ধন নম্বর ও কার্যকারিতা নিবন্ধনের তারিখ থেকে 2 বছরের বহাল থাকবে। ইতিমধ্যে যারা বিদেশ গমনের জন্য নিবন্ধন করেছেন বা নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই, তবে নিবন্ধনকালে দেশ ও পেশা নির্বাচন না করা থাকলে রিফ্রেশ বা আপডেট করা যাবে। তাছাড়া আপনাদের জন্য কোনো দক্ষ কর্মীগণ দক্ষতা সনদ থাকে তাহলে সেটা আপলোড করবেন। আর নিবন্ধন করার জন্য অবশ্যই পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার ইত্যাদি থাকবে। এখানে উল্লেখ যে বিএমটি ডাটাবেজে নিবন্ধন কোনোভাবে কোনো কর্মী মালয়েশিয়া বা অন্য কোনো দেশে বৈদেশিক কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান করেন না। তো এখন আমি আপনাদের দেখে দেবো আপনারা কীভাবে আবেদন করবেন। মালয়েশিয়ায় গমনোচ্ছুক কর্মীদের বিএমটি ডাটাবেজে রেজিস্ট্রেশন করার জন্য ডাটাবেজ রেজিস্ট্রেশনের জন্য ঐচ্ছিক বা অতিরিক্ত চ্যানেল হিসেবে সরকার কর্তৃক অনুমোদিত আমি প্রবাসী অ্যাপ ব্যবহার করে রেজিস্ট্রেশন করা যাবে। প্রথমে মোবাইলের গুগল প্লে স্টোর থেকে আমি প্রবাসী অ্যাপটি ইনস্টল করবেন। ইনস্টল করার পর বিএমটি রেজিস্ট্রেশন সিলেক্ট করুন। রেজিস্ট্রেশন সিলেক্ট করার আগে আপনার মোবাইল নাম্বার চাইবে, আপনি মোবাইল নাম্বার দিবেন, মোবাইল নাম্বার একটা কোড যাবে, কোড দিবেন। তারপর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে বিএমটি রেজিস্ট্রেশন। সেখানে সিলেক্ট করলে আপনার দেশের নাম আসবে, সেখান থেকে আপনি মালয়েশিয়া সিলেক্ট করবেন এবং পেশা অভিজ্ঞতা সিলেক্ট করবেন। তারপর আপনার পাসপোর্ট নম্বর, পাসপোর্টের মেয়াদ,
পিতার নাম মাতার নাম ইত্যাদি রেজিস্ট্রেশন ফর্ম আসবে, সেটা পূরণ করবেন। তারপর আপনার এটা পেন্ডিং থাকতে পারে বা ভেরিফাইড হতে পারে। যদি পেন্ডিং থাকে তাহলে একটু সময় নেবে ভেরিফাইড হতে। ভেরিফাইড হওয়ার পর আপনি বিকাশ অথবা নগদের মাধ্যমে আপনার তাদের যে ফি 200 টাকা সেটা পরিশোধ করবেন। 300 টাকা অ্যাপসের মাধ্যমে 300 টাকা পরিশোধ করবেন। পরিশোধ করা হলে আপনাকে একটা বিএমইটি নাম্বার দেওয়া হবে, আপনি সেটা সংরক্ষণ করবেন। এছাড়াও আপনি সাপোর্টিং ডকুমেন্ট, পাসপোর্ট, সনদ ইত্যাদি যোগাযোগ করতে পারবেন। তো ইনস্টল করতে পারেন আমি প্রবাসী অ্যাপ, এখানে নাম্বার দেওয়া আছে, যদি কোনো সমস্যা হয় নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এখানে উল্লেখ্য যে বিএমইটি ডাটাবেজের রেজিস্ট্রেশন কোনোভাবে কর্মীর মালয়েশিয়া বা অন্য কোনো দেশে বৈদেশিক কর্মসংস্থান নিশ্চয়তা প্রদান করে না। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা মালয়েশিয়া যেতে আগ্রহী বা মালয়েশিয়া যেতে ইচ্ছুক তারা অবশ্যই বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন করে নেবেন, কারণ বিএমইটি রেজিস্ট্রেশন ছাড়া আপনি মালয়েশিয়া গমন করতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।